ডক্টর ইউনূস এবং মোদির সঙ্গে যে বৈঠকটা হলো, এই বৈঠকের প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে নানা আলোচনা হচ্ছে, চুলস্টা বিশ্লেষণ হচ্ছে। দেখুন, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পরেই মোদির সাথে বৈঠকের জন্য, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আলোচনা করতেছিলেন, দর কষাকষি করতেছিলেন। কিন্তু মোদি রাজি হচ্ছিলেন না, কারণ মোদি জানতেন যে বৈঠকের শুরুতেই আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পলাতক ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবেন। হ্যাঁ, হলোও তাই। দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইউনূস যখন বললেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে চায়, তখন কিন্তু মোদি আহ, এই বিষয়টাকে না করেননি, বরং মোদি বলেছেন যে আসলেই আমাদের দেশের যে দুই দেশের মধ্যে সম্পর্ক এবং তার সাথে সম্পর্ক দুই রাষ্ট্রের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে না, কোনো দলের মধ্যে না। তার মানে থেকে বোঝা যায় যে এবং আমাদের দেশের প্রধান উপদেষ্টা উনি কিন্তু স্মরণ করে দিয়েছেন। দেখুন, মোদিকে বলেছেন, মোদিজি দেখুন, এই যে জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের সময় জাতিসংঘ থেকে যে তদন্ত হলো, সেই তদন্তে শেখ হাসিনা দোষী প্রমাণিত হয়েছেন এবং তিনি বলেছেন খুন করার জন্য এবং লাশ গুম করে ফেলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। সেই হিসাবে তাকে অবশ্যই বিচার মুখোমুখি করতে হবে এবং বিচারটা আসলে সবাই চায়। আর যখন এরকম স্বৈরশাসক যখন পতিত হয়, তখন কিন্তু দুই রাষ্ট্রের সাথে সম্পর্কটাই বেশি প্রাধান্য পায় বা গুরুত্বপূর্ণ হয়। সেই ক্ষেত্রে মোদি এবং বাংলাদেশের দুই দেশের হিস্সা বা দুই দেশের মধ্যে যে পাওয়া না পাওয়ার বিষয়টি হচ্ছে মেইন। এবং এই আলোচনার সর্বশেষ কূটনৈতিক সূত্র থেকে বিভিন্ন জায়গায় জানা যায় যে মোদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে এরকম একটি প্রস্তাব চাচ্ছিলেন না এবং সেটা রাজি না হয়েই এতদিন এই বৈঠকটি হয়নি। যেহেতু মোদি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে মোটামুটি একটু পজিটিভ, সেই জন্য এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে পলাতক যেসব আওয়ামী লীগের নেতা রয়েছে, আওয়ামী ফেসিবাদের যেসব নেতা রয়েছে, তারাও নিশ্চয়ই, তাদেরকেও নিশ্চয়ই ফেরত দেবেন ভারত। এবং অবশ্যই অবশ্যই তাদের একটি বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং এই বিচারের পরেই আসলেই নির্বাচনের দিকে যাবে। সেজন্য ভারত যেহেতু চায় তাড়াতাড়ি নির্বাচন হোক বাংলাদেশে, সেজন্য হলেও মোদি বা ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন বিচার মুখোমুখি করার জন্য। ধন্যবাদ সবাইকে।